আলহামদুলিল্লাহ এনসিএলটা খুবই ভালো গিয়েছে। আর প্রিপারেশন যেটা বলেছেন, যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গিয়েছে, সো ওইখানের যে পজিটিভ যে আমার পারফরমেন্সটা ছিল, পজিটিভ যে বাইকটা ছিল, ওইটা আলহামদুলিল্লাহ ক্যারি করতেছি। সো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। এখন আসলে এক্সিকিউটের সময়। আর নিজের মানে বিপিএলটাও বড় একটা মঞ্চ, হয়তো বা এনসিএল ফোকাসে থাকে না, তারপরে ওইটা বিগ স্টেজ ন্যাশনাল টিমের জন্য হতে পারে। সো আপনার নিজের ক্যারিয়ারের জন্য এবারে বিপিএল থেকে কীভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমি সবসময় একটা কথা বলি যে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার প্রত্যেকটা টুর্নামেন্টই আপনার ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমি যদি এনসিএলটা আমার ভালো না হতো তাহলে হয়তো আমাকে নিয়ে এত আলোচনা হতো না। সো এভরি অপরচুনিটি ম্যাটার্স করে আমার কাছে। আর মনে হয় বিপিএলটা যেহেতু ফোকাসটা বেশি থাকে, এখানে আসলেই ওইভাবে প্রিপারেশনটাও আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো চেষ্টা থাকবে যেন বিপিএলটা ভালো করতে পারি, কারণ এখানের ফোকাসটা যেহেতু বেশি, সো আলোচনাও বেশি হবে। সো চেষ্টা থাকবে যেন এটা ভালোভাবে করতে পারি। ব্যাটিংটা কি ঠিক আছে, মানে আপনি এখন খুব ভালো ব্যাটিং করেন আলহামদুলিল্লাহ। ওটা কি আসলে মানে বোলিং অলরাউন্ডার বলবো, মানে আপনার ওটা আসলে আরে ভালো ব্যাটিং আসলে এই যে ভাইয়া প্রথম যে কোয়েশ্চেনটা করে যে এনসিএল টুর্নামেন্টটা ভালো গেছে, তো আমার কাছে মনে হয় ভালো যাওয়ার থেকে আমার কাছে আমার পার্সোনাল ক্যারিয়ারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল। কারণ আমি চাচ্ছিলাম অনেক দিন ধরে আমার যে ট্যাগ যেটা আছে, আমার শুধু বলার ট্যাগটা ছিল। তো আমি পার্সোনালি চেষ্টা করতেছিলাম যেন আমি নিজেকে অ্যাজ অ্যান বোলিং অলরাউন্ডার হিসাবে প্রুভ করতে পারি। সো আমার কাছে মনে হয় আমি এটা মোটামুটি করতে পেরেছি। লাস্ট ডিপিএলও আলহামদুলিল্লাহ ব্যাটে বলে ভালো পারফর্ম করেছি। সো এনসিএল বিসিএলও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এই এনসিএল টুর্নামেন্টটাতে আমার কাছে মনে হয় যে আমার ক্যারিয়ারের জন্য একটা নতুন স্টেপ হবে এটা, যে আমি আমার নতুন একটা ট্যাগ যুক্ত করতে পারছি নিজের ক্যারিয়ারে। ব্যাটিং নিয়ে কার সঙ্গে কাজ করেন? ব্যাটিং নিয়ে স্পেশালি আমি যখন শুরু করি এজ লেভেল থেকে, যেহেতু আমি এজ লেভেলের সবগুলা ফেজেই খেলেছি, আন্ডার 15, 17, 19। সো তখন থেকে ব্যাটিং নিয়ে আসলে টুকটাক কাজ করা হতো। বাট অ্যাজ এ মানে ওই রকম চিন্তা ছিল না যে আমি পেস বোলিং অলরাউন্ডার হওয়ার জন্য যেভাবে কাজ করা লাগে, যে আমি স্পেসিফিক আমার যে রোলটা আছে ওইটা নিয়ে হয়তো ওইভাবে কাজ করিনি। বাট লাস্ট ইয়ার আমার কাছে মনে হয় বাংলা টাইগার্সে আমি বাবুল স্যারের সাথে অনেক ভালো কাজ করেছি, পাওয়ার হিটিং নিয়ে, বল চুজিং নিয়ে, যে আমি কোন বলটা হিট করব, আমার রেঞ্জ কতটুকু, যে আমি আমার রেঞ্জের মানে রেঞ্জটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাটসম্যানের জন্য, যে আমার কোন জায়গার বলটা আমার হিট করতে হবে, কোন জায়গার বলটা আমার এক খেলতে হবে, কোন জায়গার বলটা ডিফেন্স করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এটা আমি এখন মোটামুটি ক্লিয়ার, যে আমার আসলে আমার জোন কোনটা, যে আমার জোনে যদি হয় এটা ইনিংসের প্রথম বল লাস্ট বল আমি কখনোই দেখি না, আমার জোনে যেটা থাকবে এটা আমি আই উইল গো ফর ইট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বোলারদেরকে বেশ পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা সচরাচর মিরপুরে হয় না। তো কি মনে হচ্ছে এবারে পেলে আমরা উইকেট ব্যাটসম্যানদের পক্ষ থেকে এবং বোলারদেরকে কি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এবং এই পরীক্ষাটা আপনাদের জন্য কি পজিটিভ সাইন হবে? অবশ্যই আপনি যখন একটা টি-20 টুর্নামেন্ট শুরু করবেন, যদি উইকেটে রান হয় তাহলে এটা আমার কাছে মনে হয় যে বলারদের জন্য একটা পজিটিভ সাইন, ব্যাটসম্যানদের জন্য পজিটিভ সাইন। আমার কাছে মনে হয় যখন আপনার টুর্নামেন্টে বেশি রান হবে, ইভেন আপনার এনসিএলটাও দেখেন যখন স্টার্ট হয়েছিল কিন্তু অনেক রান হচ্ছিল। তো আমরা যত ভালো উইকেটে খেলবো, যত বেশি রান হবে, তখন কিন্তু বলারদের আসলে আপনি শেখার অনেক কিছু থাকে, যে এটা আমার কাছে মনে হয় যে আমাদের ফিউচার রানের জন্য খুবই ভালো যদি ভালো উইকেটে খেলি, ভালো রান হয়। কারণ আমরা তখন শিখতে পারবো, আমরা তখন বুঝতে পারবো যে আমাদের ভালো উইকেটে আমাদের যে স্কিলসগুলো আছে এগুলো 100-এ 100 হতে হবে। যদি আপনার 80%ও হয় তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি এক্সপেন্সিভ হয়ে যাবেন। তো আমার কাছে মনে হয় যদি উইকেট ভালো থাকে তাহলে খুব ভালো খেলা হবে, এটা বলারদের জন্যও ভালো আর ব্যাটসম্যানদের জন্য তো অবভিয়াসলি ভালোই। আপনার ব্যাটিং নিয়ে কথা হচ্ছিল, আপনি নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন বা গড়ে তুলছেন। ন্যাশনাল টিমের একটা স্লট পেস বোলিং অলরাউন্ডার এখনো ফাঁকা আছে, সৌম্য ভাই আছেন বা বিচিত্র ছিলেন বা আরও কেউ আছেন। তো আপনি কি ওই চিন্তা করি যে ওই স্লটটার জন্য পার্টিকুলারলি নিজেকে আরো ইমপ্রুভ করছেন, যাতে ওই জায়গাটা টার্গেট করছেন? না, আসলে দেখেন, ড্রিম তো অবশ্যই আছে সবসময় ন্যাশনাল টিমে কামব্যাক করার। যেহেতু একবার খেলেছি তো পারফর্ম করতে পারিনি হয়তো ওইভাবে, বাট আমার ড্রিম আছে যেন আমি আবার যদি আল্লাহ সহজ করে দেয়, যদি সুযোগ পাই তাহলে যেন পারফর্ম করতে পারি। আর আপনি যেটা বলেছেন, আমি আসলে এইভাবে চিন্তা করছি না, কারণ আমি আমার পার্সোনাল কেরিয়ারের জন্য এটা আসলে খুব ইম্পর্টেন্ট আমার জন্য। আমি ফিল করি যে আমার বোলিংয়ের পাশাপাশি যদি আমি ব্যাটিংটা ভালো করতে পারি তাহলে আমার যেরকম আমার কেরিয়ারের জন্য অপরচুনিটিস বেশি আসবে। আমি যেই টিমকে রিপ্রেজেন্ট করব ওই টিমেরও আসলে আমার প্রতি ফেইথ বা আমার
আমাকে দিয়ে তাদের যে চাওয়াগুলো এগুলো পূরণ করার আমার কাছে মনে হয় অপরচুনিটিস বেশি থাকবে যদি আমি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিছু কন্ট্রিবিউট করতে পারি। আসলে আনফর্চুনেটলি আমি সকালবেলায় চলে আসছিলাম প্র্যাকটিসে, সো আমি আসলে ওইগুলো দেখতে পারিনি যেহেতু আমি মোবাইলও ওইভাবে অন করিনি। সো আপনার কাছ থেকে শুনলাম যে দর্শকদের একটা ইনসিডেন্ট হয়েছে। তো আমার কাছে মনে হয় আমরা আসলে ক্রিকেটটা খেলি দর্শকদের জন্য, এটা দর্শকরা যাতে মাঠে আসতে পারে, দর্শকরা যেন খেলাটা উপভোগ করতে পারে, এই অপরচুনিটি যেন তাদের করে দেওয়া হয় সুন্দরভাবে। আর যেহেতু প্রথম ম্যাচটাই সুন্দর ভালো খেলা হচ্ছে, তো আমার কাছে মনে হয় যে এটা গুড সাইন একটা সুন্দর টুর্নামেন্ট শেষ হওয়ার জন্য। তো আশা করবো যে এইভাবে কন্টিনিউ করবে, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। এটা আসলে পার্সোনালি আমি যদি বলার তো আমিও পার্সোনালি চাই যে ভালো খেলা হোক, অনেক রানের খেলা হোক। তাহলে আসলে আমার কাছে মনে হয় আমরা যদি টিম চিন্তা না করি, তাহলে আমার কাছে মনে হয় যদি বেশি রানের খেলা হয় বা ভালো খেলা হয়, এক্সাইটিং ম্যাচ হয়, তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ভালো হবে। মিরাজ খুবই ভালো। মিরাজের ক্যাপ্টেন্সিতে আমি আন্ডার 19ও খেলেছি, মিরাজের ক্যাপ্টেন্সিতে আমি এর আগেও খেলেছি, মোহামেডানে মিরাজের সাথে খেলেছি। তো আমার কাছে মনে হয় মিরাজ খুবই প্রোঅ্যাক্টিভ একটা ছেলে। আমার কাছে ও গেমটা খুব ভালো বুঝতে পারে আগে থেকেই। আপনারা সবাই জানেন যে ও প্লেয়ার হিসেবে মাশাআল্লাহ খুবই ভালো। তো আমি তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা খুব ভালো দেখেছি, কারণ আমি কাছ থেকে দেখেছি এজ লেভেলে ও আমাদের সাথেই ছিল। আগেই বললাম যে ও একটা প্রোঅ্যাক্টিভ ছেলে, তো প্রোঅ্যাক্টিভ যারা থাকে তাদের আসলে মাঠে ডিসিশন নিতে খুব ইজি হয়। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ সে খুব ভালো করবে ক্যাপ্টেন হিসাবে। প্রতিপক্ষ যদি চিন্তা করেন, আসলে সবগুলা টিমেই খুবই ভালো টিম হয়েছে। যেহেতু প্রথম ম্যাচটা হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, তো আশা করবো যে সেকেন্ড ম্যাচগুলোও হাই স্কোরিং ম্যাচ হবে, কালকেও হাই স্কোরিং ম্যাচ হবে। তো আসলে যেই দিনে যেই টিমটা ভালো খেলবে, যে টিম হিসেবে খেলতে পারবে, তাদের জেতার সম্ভাবনাই বেশি। আর আমাদের টিমটা মাশাআল্লাহ খুবই ব্যালেন্স একটা সাইড। আমি যেটা ফিল করি, আমাদের লোকাল কালেকশন খুবই ভালো, আমাদের ব্যাটসম্যানরা মাশাআল্লাহ খুব ভালো শেপে আছে। নাইম শেখ অনেক রান করে এসেছে, আফিফ ভালো শেপে আছে, মিরাজ ভালো করছে। আর বলাররা হাসান মাহমুদ, আমি আছি, তারপরে নাসুম আছে। তো আমাদের বোলিং ব্যাটিং খুবই ভালো একটা কম্বিনেশন আছে। আর চিটাগংও ভালো টিম। তো আমরা আশা করব আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব। আর নিজের লক্ষ্য চেষ্টা করব, টিম আমাকে যে রোলটা দেয়, টুর্নামেন্ট শেষ হয়তো দেখা যাবে যে আমি কতটুকু ফুলফিল করতে পেরেছি। আর পার্সোনাল লক্ষ্য থাকবে, আমার টিম যেটা আমার কাছে ডিমান্ড করছে ওটা যদি আমি ফুলফিল করতে পারি, তাহলে আলটিমেটলি আমার কাছে মনে হয় আমার পার্সোনাল গোলগুলো অ্যাচিভ হয়ে যাবে। বিপিএল দিয়ে আসলে আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে যাত্রা ছিল, তো এই বিপিএল দিয়ে আবার আপনার ক্যারিয়ার পুনর্জন্ম হবে এমনটা আসলে প্রত্যাশা তো সবসময় থাকে যে বিপিএল, যেহেতু আপনারাই বলেছেন বিপিএলে ফোকাস বেশি থাকে, তো এখানে পারফর্ম করলে আসলে সবার নজর বেশি থাকে। তো চেষ্টা করব যেন এখানে ভালো করতে পারি। আর ভালো করলে অপরচুনিটিস আসে, ভালো করলেই কথা হয়, খারাপ করলে কখনো কথা হয় না। সো চেষ্টা থাকবে যেন এই টুর্নামেন্টটা যদি ভালো যায়, তাহলে ইনশাল্লাহ আমার ক্যারিয়ারের জন্য খুবই ভালো একটা সাইন হবে এটা। ফরেন প্লেয়ার আমরা আমরা লাস্ট 2 দিন প্র্যাকটিস করেছি। তো আমাদের টিমে যারা এসেছে, আমাদের ইব্রাহিম জাদরান আছে, তারপরে পাকিস্তানি সালমান ইরশাদ আছেন, তারপরে অস্ট্রেলিয়ান একজন উইল বশিষ্ঠ আছে, দারুইস রাসুলি আছেন, ওশান থমাস আছেন, মোহাম্মদ নওয়াজ আছেন, পাকিস্তানি অলরাউন্ডার। তো আমাদের আলহামদুলিল্লাহ 6জনই তো নবে 6জন ফরেন রিক্রুট আছেন। এটা আসলে টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। আমি এই 6জনকেই দেখেছি, তো আশা করি আমাদের আরও ভালো ভালো প্লেয়ার আসবে ইনশাল্লাহ। আসলে প্রত্যেকটা টিমেরই প্রাথমিক লক্ষ্য থাকে আসলে টপ 4 থেকে শেষ করা। তো আমাদের প্রথম টার্গেট থাকবে অবশ্যই টপ 4 থেকে শেষ করা। তারপরে আসলে যখন কোয়ালিফায়ার আসবে, এলিমিনেটর আসবে, তখন আসলে আমরা হয়তো নতুন করে লক্ষ্য সেট করব। বাট ফার্স্ট টার্গেট থাকবে কোয়ালিফায়ার যাওয়া। আর ইনশাল্লাহ সবার টিমের মধ্যে পজিটিভ একটা ভাইব আছে, সবাই চাচ্ছে যে যেন আমরা কাপটা নিতে পারি, যেন আমরা চ্যাম্পিয়ন হইতে পারি। সো এটার জন্য আসলে প্রথম স্টেপটা হচ্ছে টপ 4 এর মধ্যে শেষ করা, তারপরে ইনশাল্লাহ আমরা কাপের জন্য লড়বো।